হযরত মূসা পয়গম্বর এমন কোন বান্দা নাই চিনে না। কেমনে চিনে? বলে হুজুরের জবান থেকে শুনলাম আল্লাহ তো মূসা নবীর ব্যাপারে বয়ান কম করে নাই। পুরো কোরআনে মূসা নবীর ব্যাপারে বয়ান আছে না নাই? মূসা নবীর একটা কওম আছে, ওই কওমের নাম হলো বনি ইসরাইল। ওই বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ একটা সূরাও দিয়ে দিলেন। আবার বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় এদের ব্যাপারে আল্লাহ এদের আসমানি খাবার পর্যন্ত খাওয়াইলো। ওই ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দিলেন। আল্লাহ কয় আমার মূসারে আমি আল্লাহ এত পরিমাণে পরীক্ষা দিয়ে দিলাম। মূসা নবীর কওমের নাম হলো বনি ইসরাইল। এমন একটা যুগে আমি আল্লাহ মূসা নবীরে পাঠাইলাম যখন মূসা নবীর ওই এলাকার মাঝে কিপ্তি বংশের ফেরাউনরা অনেক দাপটশালী। ওই যে ফেরাউন মূসা নবীরে পুরা জিন্দেগি মিলাইয়া এত পরিমাণে জ্বালাইলো, এমন কেউ নাই ফেরাউনের নাম শুনে নাই। ও আল্লাহর বান্দারা, এই যে ফেরাউন এটা কিন্তু কোনো ব্যক্তির নাম না, বরং কিপ্তি বংশ। ওই বংশের যারা রাজা হয়ে যায় এদেরকে বলা হয় ফেরাউন। ফেরাউন নাম্বার 1, ফেরাউন নাম্বার 2, ফেরাউন নাম্বার 3। ও আল্লাহর বান্দারা, ওই ফেরাউনের নাম এটা উপাধি কোনো নাম না। যেই ফেরাউন নীল নদের মধ্যে আল্লাহ ডুবায়া ডুবায়া চুবায়া চুবায়া মারছে, ওই ফেরাউনের নাম কিন্তু ফেরাউন না, তার নাম হলো মানেফতা। কি নাম? মানেফতা তার নাম, কিন্তু তার উপাধি হলো ফেরাউন। কারণ কিপ্তি বংশের যেই রাজারা এদের উপাধি হয়ে যায় ফেরাউন। যেরকম ভাবে নীল নদে ডুবিয়া যেই ফেরাউনের ব্যাপারে আমরা জানি, এই ফেরাউনের বাবা যিনি ছিল উনি ছিল ফেরাউন নাম্বার 1। এবার বাবার পরে ছেলে রাজা হয়ে গেল, রাজা হলো ফেরাউন নাম্বার 2। মানে হলো যারা বাদশাহ হবে এদের লকব হয়ে যাবে ফেরাউন। যেই বাবা ছিল বাবার নাম ছিল রেমেসিস। আর বাবার পরে যেই ছেলেটা এত পরিমাণে আমার আল্লাহকে মানে না, মূর্তি পূজার মধ্যে যেই ছেলেটা লিপ্ত হয়ে গেল ফেরাউন নাম্বার 2, তার নাম হলো মানেফতা। আল্লাহ পাক ওই যুগের মধ্যে আল্লাহ মূসা নবীরে পাঠায়া দিলেন। নবুয়তের আগে আল্লাহ পাক মূসা নবীকে 3টা পরীক্ষা করেছেন। আল্লাহ পাক দুনিয়ার সব আম্বিয়া যাদেরকে আমার আল্লাহ নবুয়তের পরে পরীক্ষা করলেন, কিন্তু মূসা নবীর নবুয়তের আগেই আল্লাহ পাক 3টা বড় বড় পরীক্ষা দিয়ে দিল। ফেরাউন মানে মানেফতা একদিন যখন ঘুমে বিভোর হয়ে গেল, রাতের বেলা স্বপ্নে দেখে ওই বাইতুল মুকাদ্দাস, যেই ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদ, যেই মসজিদের জন্য ফিলিস্তিনিরা যুদ্ধ করে, যেই মসজিদের জন্য এরা সর্বাবস্থায় নিজের রক্তগুলো বিলীন করে দেয়, যেই মসজিদে নামাজ পড়তে গেলে ইহুদিরা বারবার আইসা বিরক্ত করে, ইহুদিরা ওই মসজিদটাকে রক্তাক্ত পরিপূর্ণ করে ফেলল। যেই ফিলিস্তিনের ব্যাপারে এমন কোনো বাংলাদেশি মুসলমান নাই যারা জানে না ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আমার মাওলার দামি ঘর। ওই দামি ঘর বাইতুল মুকাদ্দাস থেকে ফেরাউন ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো ওই বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন দৌড়াইয়া মিশরে আসলো। ফেরাউন ছিল মিশরের বাদশা। ওই মিশরের আগুনটা আসছে, আর আগুনটা আসার পরে সঙ্গে সঙ্গে ওই আগুনটা সব জ্বালায়া ভস্ম করে উড়াইয়া দিয়েছে। স্বপ্নের মধ্যে দেখতে পায় কিপ্তি বংশের যতগুলা লোক দুনিয়ার মধ্যে ছিল সব লোকেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এর মানে হলো ফেরাউনের বংশের লোকেরা সব ধ্বংস হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। এবার ফেরাউন এই দুঃস্বপ্ন দেখার পরে সঙ্গে সঙ্গে ঘুম থেকে লাফ দিয়া জেগে গেল। তারপরে একটা চিন্তার মধ্যে পড়ে গেল, আমার মতো বড় ক্ষুধা কেউ নাই। নাউজুবিল্লাহ পড়ে না? আমার মতো বড় ক্ষুধা কেউ নাই, কিন্তু কেন থেকে আসলো আগুন? যে আগুনের কারণে আমার কিপ্তি বংশটা নিশ্চিহ্ন হয়ে গেল, মাথা গরম হয়ে গেল। দৌড়াইয়া কয়, এই গণকেরা তোমরা তো বলতে পারো, এই বিজ্ঞানীরা তোমরা বলতে পারো, তোমরা আমার সামনে আসো আর আমারে জানায়া দাও। আমি ঘুমের ঘরের মধ্যে একটা স্বপ্ন দেখলাম, তোমাদেরকে বলবো। স্বপ্নের বৃত্তান্তটা যখন লোকদের কাছে বলে দিল, এবার লোকেরা জানায়া দিল, ফেরাউন রে, যে আগুন তুমি দেখলা ওই আগুন হলো বনি ইসরাইল থেকে
আল্লাহ পাক পাঠায়া দিবে, একটা আগুন হিসাবে আসবে। সে আসার পরে তোমার কোনো পাওয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না, তোমার বংশটাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে। বলে কোত্থেকে আসবে? বলে বনি ইসরাইল থেকে আসবে। এটা শোনার পরে ফেরাউনের মাথা গরম না ঠান্ডা? কি পরিমাণে গরম হয়ে গেল। ফেরাউন ডেকে বলে, এই সৈনিকেরা, তোমরা আমার দরবারে আয়। সব ডেকে ডেকে এদেরকে আনলো, মন্ত্রীদেরকে ডাইকা একটা মিটিংয়ের মধ্যে বসে গেল। বনি ইসরাইল থেকে একটা আগুন আইসা আমারে পরিপূর্ণ জ্বালায়া দিবে, আর আমি এটা চায়া চায়া দেখবো, এটা হতে পারে না। সঙ্গে সঙ্গে কমান্ড জারি করে দিল, সৈনিকেরা তোমরা যাও, বনি ইসরাইলে কোনো ছেলে সন্তান আজকে থেকে জন্ম নিলে সে বড় হতে পারবে না, সঙ্গে সঙ্গে তারে দুনিয়া থেকে বিদায় করে দিবা। যখন এই আইন জারি করে দিল, একটা মহিলা ধাত্রী মহিলা নিযুক্ত করলো, আর একটা ছুরিবাহী জল্লাদ নিযুক্ত করে দিল। দুইজনকে নিযুক্ত করে নিযুক্ত করলো, তোমরা বনি ইসরাইলে যাবা। এই ধাত্রী মহিলা, যেই মহিলার গর্ভের মধ্যে কোনো সন্তান থাকবে তুমি দেখভাল করবা। যখন ভবিষ্যতে আসবে ওই সন্তান যদি ছেলে হয়, ওই জল্লাদের তুমি ডাইকা সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দিবা। আর যদি মেয়ে হয় তাহলে ওই মেয়েটারে মারার কোনো দরকার নাই। এটা বলার পরে দুইজনের ফেরাউন নিযুক্ত করে দিল, বনি ইসরাইলের কোনো ছেলে যাতে করে আসতে না পারে। ও দেবিদ্বারের মুসলমানেরা, আল্লাহ পাক আমার মুসা নবীর কি পরিমাণ একটা বড় পরীক্ষার মধ্যে ফেলায়া দেয়। মনোযোগের কান লাগায়া শুনে নাও। একটা পর্যায়ে যখন ওই ধাত্রীগুলো বনি ইসরাইলে ঢুকে গেল, যে কোনো মা সঙ্গে সঙ্গে ছেলেটা প্রসাব করার পরে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দেয়, সঙ্গে সঙ্গে ছুরি দিয়া দুনিয়া থেকে মৃত্যুবরণ হয়ে যায়, মানে দুনিয়া থেকে বের করে দেয়। ওই ছেলে বড় হতে পারবে না। এভাবে চলতে থাকলো। একটা পর্যায়ে যাইয়া বনি ইসরাইলের কর্মীর সংখ্যা সংকটে ভরে গেল, এদের কর্মী নাই। যেই যুবকেরা বড় হয়ে গেলে সুন্দরভাবে কাজ করতে পারবে, যখন একটা বড় সংকটের মধ্যে এরা পড়ে গেল, সংকটে পড়ার পরে এবার কিপ্তি বংশের মন্ত্রীরা ফেরাউনের জানায়া দিল, ও ফেরাউন, কি কাজ তুমি করো যেই কাজের কারণে পুরো বনি ইসরাইলে কোনো কর্মী নাই? কর্মী যদি না থাকে এরা কাজ করতে পারবে না। ফেরাউন রে, আজকে থেকে তুমি এই সিদ্ধান্ত বাদ দিয়ে দাও, এই আইনটা তুমি বাদ দিয়ে দাও। যখন ফেরাউনের কিপ্তি বংশের মন্ত্রীরা আবদার জানায়, ফেরাউন মনে মনে চিন্তা করে, আসলেই তো ঠিক কথা। এই বনি ইসরাইলে যদি যুবক ছেলে ফেলেগুলো বড় হতে না পারে, আমার কাজে কে অগ্রগামী হয়ে যাবে, আমার কাজগুলোকে করবে, আমার খাদেম কে হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এবার ফেরাউন বলল, না না, এতদিন পর্যন্ত সঙ্গে সঙ্গে ছেলে জন্ম নিলে তোমরা মারতা, আজকে থেকে আইন করে দিলাম, আজকে থেকে প্রতি বছর 1 বছর পরে পরে তোমরা মারবা, মানে 1 বছর মাঝখানে ফাঁকা রাখবা, আরেক বছরে যত ছেলে দুনিয়া আসবে বিদায় করে দিবা। এবার যখন ফেরাউনি আইন জারি করে দিল, বনি ইসরাইলের লোকেরা সব খুশি হয়ে গেল। এখন যেই বছরের মধ্যে ছেলে সন্তান আসবে না, যেই বছরের মধ্যে ছেলে সন্তান আসবে, ওই বছরের মধ্যে যদি না কাটে না মারে, ওই ছেলেটা অটোমেটিক আমার বড় হয়ে যাবে। বনি ইসরাইলের মায়েরা বড্ড খুশি হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই বনি ইসরাইলে আল্লাহ পাক যে মুসা নবীরে পাঠাইবে, আমার মাওলার কুদরত, আমার মাওলার পরিকল্পনা, সঙ্গে সঙ্গে যেই বছরে বাচ্চাকে মারা হবে না, সন্তান মারা হবে না, ওই বছরেই আল্লাহ মুসা নবীর মায়ের ঘরের মধ্যে মুসা নবীর ভাই, সহোদর ভাই, বড় ভাই হযরতে হারুন আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। হযরতে হারুন আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে কোনো চিন্তাও নাই, কারণ এই বছর কোনো সন্তানকে মারা হবে না, কারণ এই বছর গ্যাপের বছর। এই বছরে যেই কোনো ছেলে সন্তান দুনিয়াতে জন্ম নিলে মারবে না, এটা ফেরাউনের আইন, ফেরাউন নিজেই জানায়া দিল। এবার হারুন আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলো। ফেরাউন এবার আইন জারি করে দিল, এই লোকেরা, এবার যেই বছর চলে গেল মারো নাই, কিন্তু এই বছরে
তোমরা মারবা, 1 বছর অন্তরে পরে 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 তোমরা মারবা। সঙ্গে সঙ্গে এবার ওই ফেরাউনি আইন জারি করার পরে 1 বছরের মাথার মধ্যে হারুন আলাইহিস সালাম মানে মূসা নবীর ভাই, সহোদর ভাই, উনি দুনিয়ার জমিনে চলে আসলো। এবার মায়ের কোনো চিন্তা নাই, কিন্তু 1 বছর পরে সঙ্গে সঙ্গে আল্লাহ মূসা নবীর মায়ের গর্ভের মাঝে আল্লাহ মূসা নবীরে ঢুকাইয়া দিলেন। আল্লাহ পাকের কুদরত, আমার মাওলার কৌশল, এটা বান্দা অনেক বড়। সঙ্গে সঙ্গে মূসা নবীর মায়ের পেটে আল্লাহ মূসা নবীরে দিয়া দিলেন। যেই বছরে ছেলেগুলোকে মারা হবে ওই বছরে আল্লাহ মূসা নবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইল। এবার মূসা নবীর মা সন্তানটাকে গর্ভে নিয়ে চিন্তা ভাবনা করে, আমার ছেলের উপায় কি হবে? এই ছেলে আমার দুনিয়া আসলে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমার ছেলে হারুন, সে বড় হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু এখন যেই ছেলেটা দুনিয়ার জমিনের মধ্যে আসবে এই বছরে তো ছেলে আসলে ফেরাউনের আইন হলো মেরে ফেলবে। চিন্তার মধ্যে ফেরাউন এবার মূসা নবীর মায়ে পড়ে গেল। একটা চিন্তায় যখন পড়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ কয়, না না, চিন্তায় পড়ার কোনো বিন্দু মাত্র পরিমাণ দরকার নাই। সূরাতুল আল কসসে আল্লাহ পাক ওই ব্যাপারে আমার মদিনাওয়ালা নবীরে জানায়া দেয়। ওই মূসা নবীর মা মায়ের গর্ভের মধ্যে যখন মা চিন্তা ভাবনা করে আমার সন্তানটা দুনিয়াতে আসার পরে দুনিয়া থেকে এরা বিদায় করে দিবে, এই চিন্তাটা যখন অটোমেটিক মায়ের মনের মধ্যে চলে আসলো, আল্লাহ পাক আমার মদিনাওয়ালা নবীরে জানায়া দিলেন, আমি মূসা নবীর মায়েরে কাফেরদের হাতে ছেড়ে দেই নাই। আমি মূসা নবীকে ওই ফেরাউনের হাতে সে মরে যাবে, এটা আমি আল্লাহ হতে দিতে পারি না। আল্লাহ পাক বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি فألقيه في اليم ولا تخافي ولا تهزني إنا ردوه إليك فجاعلوه من المرسلين। আল্লাহ পাক জানায়া দিলেন, নবী হে, মূসা নবীর মা যখন চিন্তায় পড়ে গেল, আমি আল্লাহ মূসা নবীর মায়ের অন্তরের মধ্যে ইলহামের মাধ্যমে আমি আল্লাহ মূসা নবীর মায়ের অন্তরে কথা জানায়া দিলাম। ও আওহাইনা ইলা উম্মি মূসা, আমি আল্লাহ মূসা নবীর মায়ের অন্তরে এমন একটা বিষয়ে প্রত্যাদেশ করলাম, এমন একটা ওহী মূসা নবীর মায়ের ভিতরে আমি আল্লাহ ঢুকিয়ে দিলাম। আমি তাকে জানায়া দিলাম, এই মূসা নবীর মা, আন আরদিহি, তোমার সন্তান আসলে চিন্তা করবা না, নিশ্চিন্তায় তুমি তোমার বুকের দুধগুলো পান করাও। আল্লাহ পাক জানায়া দিলেন মূসা নবীর মায়ের অন্তরের মধ্যে আল্লাহ ইলহাম করে জানায়া দিলেন, তোমার সন্তান যখন দুনিয়া আসবে সঙ্গে সঙ্গে তুমি সন্তানটারে 2টি বছর দুগ্ধ পান করানোর লক্ষ্যে তুমি সঙ্গে সঙ্গে দুধ পান করাইতে থাকবা, কোনো চিন্তা করবা না। তবে মনে রাখবা, এই মূসা নবীর মা, আমি আল্লাহ তোমারে জানায়া দিলাম, যখন তুমি এই চিন্তা করবা, ফাইদা খিফতি আলাই, তুমি যখন মূসা নবীর ব্যাপারে চিন্তা করবা, ফেরাউনের লোকেরা তারে মারার জন্য নিয়ে যাবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যখন ওই জল্লাদরা আসবে, তখন ওই যাত্রী চলে আসবে, তোমার সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য মূসা নবীর মা চিন্তা করার দরকার নাই। ফাইদা খিফতি আলাই, যদি তুমি বিন্দু মাত্র পরিমাণে ভয় করো, ফালকিহি ফিল ইয়াম্মি, তোমার ঘরের পাশে যে নদী আছে ওই সিন্ধুকের মধ্যে মূসা নবীরে তুমি ভরবা, তোমার ছেলেটারে তুমি ঢুকাইয়া একটা সিন্ধুকে বাক্স ভরে করে তুমি নীল নদের মধ্যে ফালাইয়া দিবা। আল্লাহ পাকে ব্যাপারে মূসা নবীর মায়ের জানায়া দিলেন, ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, একজন মা হইয়া সিন্ধুকের মধ্যে বাচ্চাটাকে ওই নদীর মধ্যে ফালাইয়া দেওয়ার পরে চিন্তা হবে কি হবে না? কথা বলেন না কেন? চিন্তা হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইক ফাজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ পাক জানায়া দিলেন,
চিন্তা করার দরকার নাই। ওয়ালা তাখাফি, এই মূসা নবীর মা বিন্দুমাত্র পরিমাণ ভয় পাওয়ার দরকার নাই। ওয়ালা তাহজানি, বিন্দুমাত্র পরিমাণ চিন্তা করারও আপনার কোনো দরকার নাই। আপনি যদি মনে করেন আপনার ছেলেকে সিন্ধুকে ভরে নীল নদে ফালায়া দেওয়ার জন্য আমি আল্লাহ আদেশ দিয়ে দিলাম, তবে এর মাঝেও আমি আল্লাহর একটা কৌশল আছে। আমি আল্লাহ আপনার ছেলেটারে সাধারণ ছেলে হিসাবে এই সিন্ধুকের মধ্যে ভরে ফালায়া দেওয়ার জন্য আদেশ দিলাম। ইন্না রাদ্দুহু, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আপনার কাছে আপনার ছেলেটারে পাঠায়া দিব, তবে দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি হিসাবে আমি আল্লাহ আপনার কাছে পাঠাবো না। আপনার ছেলে আপনার সাথে মোলাকাত করবে, আপনার ছেলে আপনার সাথে সাক্ষাৎ করবে, একজন নবী হিসাবে আপনাকে এসা মা বলে ডাক দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায়া দিলেন, ও মূসা নবীর মা, চিন্তা করার কোনো দরকার নাই। যদি আপনি ভয় করেন সঙ্গে সঙ্গে সিন্ধুকের মধ্যে বইরার নদীতে ফালায়া দিবেন। মূসা নবীর মা একটা আশ্বাস পেয়ে গেল। আমার আল্লাহ পাক ইলহামের মাধ্যমে আমার অন্তরে জানায়া দিল আমার ছেলেটাকে সিন্ধুকে ভরে নীল নদের মধ্যে ফালায়া দিলে কোনো অসুবিধা হবে না। আবার আল্লাহ পাক রসুলদের অন্তর্ভুক্ত বানিয়ে আমার দরবারে পাঠায়া দিবে। আমার ছেলেকে আমার আল্লাহ নবুয়ত দিয়া দিবে, আমার ছেলেকে আমার আল্লাহ খেলাফত দিয়া দিবে। এই চিন্তা নিয়ে আমার কোনো চিন্তা করে না, কোনো টেনশন মা করে না, কোনো ভয় বিন্দু মাত্র পরিমাণ মা করে না। এবার সন্তানটাকে যখন ভয় পেয়ে গেল, ফেরাউনের লোকেরাও জেনে গেল যে ওই জায়গায় একটা ছেলে দুনিয়ার মধ্যে আসতে তারে মেরে ফেলা লাগবে। এই ভয় যখন অন্তরে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে মূসা নবীরে একটা সিন্ধুকের মধ্যে বইরা নীল নদের মধ্যে ফালাইয়া দিল। নীল নদে ফালাইয়া দিছে। এবার আবার মূসা নবীর একটা বড় বোন আছে, ওই বোনটারে বলে, এ মেয়ে তুমি নীল নদের পাড় দিয়া বাদ দিয়া হেঁটে যাও, আর তোমার ভাইরে দেখো, তোমার ভাই যাতে করে কোনো বিপদে পড়ে না যায়, কোন জায়গায় গিয়া ঠেকে যায় এটা তুমি সুন্দর করে যাই না আমারে জানায়া দিবা। মূসা নবীর মা মূসা আলাইহিস সালামকে সিন্ধুকের মধ্যে ভরিয়া যখন নীল নদের মধ্যে ফালাইয়া দিল, নীল নদ দিয়া বেশে বেশে সিন্ধুক যায়। আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহর কুদরত। সঙ্গে সঙ্গে সিন্ধুকটা ভাইসা 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 একটা পর্যায়ে যাইয়া ওই সিন্ধুকটা ফেরাউন যেই ঘাটের মধ্যে আইসা বিভিন্ন সময়ে বিভিন্ন কার্য সম্পাদন করে, ওই ঘাটের মধ্যে নিয়ে আমার মাওলার কৌশল হিসাবে ওই সিন্ধুকটারে আমার আল্লাহ ঠেকা দিল। সঙ্গে সঙ্গে ওই সিন্ধুক যখন ফেরাউনের ঘাটে যায়, এবার আসিয়া ঘাটে ওযু করার জন্য যখন আসে, পবিত্র হওয়ার জন্য আসে, আইসা দেখে একটা সিন্ধুক দেখা যায়। সিন্ধুকটা খুলে নিল। সিন্ধুকটা খুলে তাকায়া দেখে রে ওই জায়গায় তো সুন্দর একটা বাচ্চা। আসিয়া দেখার পরে এই বাচ্চার প্রতি এত পরিমাণে মায়ায় পড়ে গেল, এত স্নেহের বড্ড মায়ার মধ্যে পড়ে গেল। এই আল্লাহর বান্দারা, একজন নবীর চেহারা কত সুন্দর, যেই নবীকে আল্লাহ পাক কালিমুল্লাহ উপাধি পর্যন্ত আমার মাওলা দিয়া দিছে, যেই মূসা নবীরে আল্লাহ পাক নবুয়ত দিয়া দিছে, যেই মূসা নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে কর্তৃত্ব দিয়া দিল, ওই মূসা নবীর চেহারা কেন সুন্দর হবে না? সঙ্গে সঙ্গে আসিয়া হযরতে মূসা নবীকে দেখার পরে একটু মায়ায় পড়ে গেল। সিন্ধুকটাকে দইরে নিয়ে রাজদরবারে গেল। ফেরাউন ডেকে বলেন, এই সিন্ধুকে কি? সিন্ধুকটা খোলার পরে ফেরাউন তাকায়া দেখি ওই সিন্ধুকের মাঝে একটা ফুটফুটে বাচ্চা দেখা যায়, এত পরিমাণে সুন্দর। এটা দেখার পরে ফেরাউন বলে, এই বাচ্চা হয়তো বনি ইসরাইলের কোনো বাচ্চা হবে, না হয় বনি ইসরাইলের বাচ্চা যদি না হয় তাহলে সিন্ধুকে ভরে এই নীল নদের মধ্যে ফালাইয়া দেওয়ার প্রশ্নই ওঠে না। আসিয়া ডেকে বলে, ও ফেরাউন, না না, ও আমার স্বামী, আমাদেরকে কোনো সন্তান হয় না, আমরা সবাই সন্তান হারা হয়ে গেছি, একটা সন্তান লাগবে, এই সন্তানটারে আমরা নিজের সন্তান বলে মনে করব। দেখেন তার চেহারা এত সুন্দর, তারে আমরা ফালাইয়া দিতে পারি না, তারে জল্লাদের হাতের মধ্যে উঠাইয়া দিতে পারি না। আসিয়া ফেরাউনকে জানাইয়া দিল, ও ফেরাউন, তারে মাইরো না। ফেরাউন ডেকে বলে, আসিয়া রে,
তারে দেখে তো আমি একটু মায়ায় পড়ে গেলাম, এত সুন্দর বাচ্চা তো আমি দুনিয়ার কোথাও দেখি নাই। এবার সঙ্গে সঙ্গে এটা আমার মাওলার কৌশল, রাজ দরবারে হযরত মূসা নবী আল্লাহ পাক তার কৌশল হিসাবে মূসা নবীরে ওই ফেরাউনের রাজ দরবারে পাঠায়া দিল। এবার আসিয়া তারে দেখভাল করে দেখাশোনা করে। এবার বুকের দুধ খাওয়ানো ছাড়া তো মূসা নবীকে বাঁচানো যাবে না। চিন্তা যখন পড়ে গেল, আসিয়া ডেকে বলে, এই সৈনিকেরা, ও রাজদরবারের নারীরা, তোমরা এই ছেলেটারে নিয়ে যাও, এই ছেলেকে নিয়ে বাজারে যাবা, একটা ধাত্রী দেখে যেই ধাত্রীর বুকের দুধ সে পান করবে, সঙ্গে সঙ্গে ওখানে যাবা, ওই দুধ পান করে এরপরে পরে পরে তোমরা নিয়ে আসবা, কারণ তারে বাঁচানো লাগবে, দুগ্ধ পান ছাড়া পশ্চিম গেলেও বাঁচতে পারবে না। এবার মূসা নবীরে যতই ধাত্রীর দরবারে নিয়ে যায়, ওই ধাত্রীর বুকের মধ্যে নিয়ে যখন মুখ লাগানোর জন্য চেষ্টা করে, মূসা নবী কোনো মহিলার দুধ তো পান করে না, বুকের মধ্যে মাথাটাও নেওয়া যায় না, বুকের কাছে নিজের ঠোঁটগুলাও নেওয়া যায় না। আল্লাহ পাক বলছেন, আমি আমার নবীকে অন্য কোন নারীর মাধ্যমে দুগ্ধ পান করাবো, এটা হতে পারে না, পারে না, পারে না রে। আমি আল্লাহ আমার মূসা নবীর জবানটাকে আমি আল্লাহ পবিত্র রাখবো, যার কারণে আমি আল্লাহ যে কোনো ধাত্রীর মাধ্যমে সে দুগ্ধ পান করবে এটা আমি মেনে নিতে পারি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তারে পরিপূর্ণ পবিত্র রাখলেন, কোনো মহিলার দুগ্ধ সে পান করে না। আসিয়া বড় টেনশনে পড়ে গেল। ওদিকে ওই যে মূসা নবীর বড় বোনটারে মায়ে পাঠাইয়া দিছে, হে মাইয়া তুমি যাও যাও, তোমার ভাইটা কোন জায়গায় গিয়া ঠেকে যায় তুমি আমারে জানাইও। সঙ্গে সঙ্গে ওই মূসা নবীর বড় বোন তাকায়া দেখে, রে মূসা নবী যার বয়ে সিন্ধুকে ভরে নীল নদের মধ্যে ফালাইয়া দেওয়া হলো, ওই যার বয়ে এই নীল নদে পাঠাইয়া দিছে, ওই নীল নদে ভাইসা ভাইসা ওই ফেরাউনের দরবারে গিয়া উঠছে। সঙ্গে সঙ্গে মূসা নবীর বড় বোনটা ফেরাউনের রাজ দরবারে চলে গেল। যাওয়ার পরে বলে, তোমরা কি চিন্তায় পড়ে আসো? বলে, আমরা একটা সন্তান উদ্ধার করে পেয়েছি, এই সন্তানটা এত সুন্দর, তারে দুগ্ধ পান করানো লাগবে। কিন্তু যতই মহিলার কাছে নিয়ে যায়, কোনো ধাত্রীর দরবারে নিয়ে যায়, সে দুগ্ধ পান করতে রাজি হয় না। এই মেয়েরে, তোমার কাছে সন্তান থাকলে একজন ধাত্রীর সন্তান তুমি দিও। মূসা নবীর বোনের কাছে বলে। এবার সঙ্গে সঙ্গে মূসা নবীর বোন চিন্তা ভাবনা করে, একটা সুবর্ণ সুযোগ আমার হয়ে গেল, আমার মায়েরে আমি নিয়ে আসবো। আসিয়ারে ডেকে বলে, ও আসিয়া, এই সন্তানের মায়ায় তুমি পড়ে গেলা, এই সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুগ্ধপান না করে, রিজিকের তাড়নায় পড়ে মারা যাবে। আসিয়ারে, আমার সন্তানে এই ছেলের শুভাকাঙ্ক্ষী একজন আছে, ওই মহিলাটাকে আমি আনবো, ওই মহিলাটা আসবে, দেখবা কোনো একটা রুম দিয়া দিলে ওই গুরুফাতে ঢুকে কামরায় ঢুকে মহিলার বুকের মধ্যে নিয়ে গেলে অটোমেটিক্যালি দুধ পান করতে পারবে। আসিয়াকে বলার পরে সঙ্গে সঙ্গে জানাইয়া দিল, যাও যাও, এই মেয়েরে তুমি আমার সন্তানটারে বাঁচায় রাখার জন্য একজন মহিলারে তুমি নিযুক্ত করে দাও। সঙ্গে সঙ্গে চলে গেল, আর মূসা নবীর মায়েরে নিয়ে আসা হলো। মূসা নবী মায়েরে পাইয়া যখন একটা কামরায় ঢুকাইয়া দেয়, নিজের মায়ের দুধ পান করে, এতক্ষণ পর্যন্ত কোনো ধাত্রীর দুগ্ধ পান করে না, কোনো ধাত্রীর বুকের বরাবর নেওয়া যায় না। কিন্তু এখন তো কেমন জানি হয়ে গেল, এই মহিলাটা আসার পরে দুগ্ধ পান করে। আসিয়া দেখে খুশি হয়ে গেল, ফেরাউনেরা জানাইলো। ফেরাউন এত পরিমাণে খুশি হয়ে যায়, ফেরাউন ডেকে বলে, আমার সন্তানটারে যেই মহিলা দুগ্ধপান করাইয়া এই সন্তানটাকে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখতে চায়, আমি চাই না রে এই মহিলাটা এই ঘর থেকে অন্য কোথায় যাবে, আমার রাজ দরবার থেকে অন্য কোথায় যায় নিজে জীবনটা জ্বালাবে। আমি চাই এই মহিলাটা আমার রাজ দরবারে থাকবে, তার যত টাকা পয়সা লাগবে আমি দিয়ে দিব, তার যত কাপড় লাগবে আমি দিয়ে দিব, তাকে সুন্দর করে চালানোর জন্য আমি ফেরাউনের পক্ষ থেকে রাজ দরবারে যা যা লাগে আমি তারে দিয়ে দিব। আল্লাহ কয়, আমি রবের কৌশল বান্দা, তুমি জানো নি যে ফেরাউন মূসার ভয়ে পুরা বনি ইসরাইলের মধ্যে ছড়াইয়া দিল, নিযুক্ত করে দিল ধাত্রী, নিযুক্ত করে দিল জল্লাদ। ওই ফেরাউনের ঘরেই হযরতে মূসা নবী সন্তান হিসাবে বড় হয়ে যায়। আবার মূসা নবীর মা ওই ফেরাউনের ঘরের মধ্যে আইসা রাজ দরবার থেকে সাফল্য ভোগ করে, রাজ দরবার থেকে বিভিন্ন মাতাগুলো ভোগ করে, দুনিয়ার ভোগ্য
সামগ্রী সব তার জন্য হয়ে যায়। আল্লাহ কয় তোরা পরিকল্পনা করে 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 যা করতে পারবি না, আমি আল্লাহর একটা কৌশলের সাথে দুনিয়ার বড় বড় বেঈমানদের পরিকল্পনা অগ্রগামী হতে পারে না, ঠিক কিনা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক জানাইয়া দিলেন এটা আমি রবের কৌশল, তারা চক্রান্ত করে পারবে না, তারা পরিকল্পনা করে পারবে না। যেই মূসার ভয়ে পুরো রাজ্যের মধ্যে কমান জারি করে দিল, ওই মূসাকে আমি আল্লাহ ফেরাউনের ঘরের মধ্যে আনলাম, ওই মূসাকে ওই ফেরাউনের ঘরের মধ্যে লালিত পালিত আমি আল্লাহ করলাম। হযরতে মূসা নবী যখন লালন পালন হয়ে গেল ঘরের মধ্যে, সঙ্গে সঙ্গে কয়েকদিন পরে দেখি যখন যৌবনকাল একটু ফিরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা নবীর হিকমত দিয়ে দিলেন, ইলম দিয়ে দিলেন। এবার সে বুঝতে পারে কে হক আর কে বাতিল, এটা পরিপূর্ণ বুঝতে যখন পারে, সে তাকায়া দেখে তার যাকে সে বাবা বলে সে তো এত পরিমাণে জালেম, বনি ইসরাইলের একটা লোকের সে দেখতে পারে না, তার বংশের লোকেরা সব বড় বড় মন্ত্রী হয়ে গেল, কিন্তু বনি ইসরাইলের উপরে মাজলুমদের উপরে এত পরিমাণে জুলুম করে, এত পরিমাণে নির্যাতন করে। এটা যখন মূসা নবী তাকায়া দেখে, নিজে মনে মনে চিন্তা করে আমার বাবা যারে আমি বলি তার মতো জালেম কেউ নাই, এত পরিমাণে সে জালেম হয়ে গেল। আবার সে বলে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমারে তোমরা বড় রব বলবা, আমারে তোমরা বড় খোদা বলবা। আমি যারে বাবা বলি সে কেমন জানি। আল্লাহ তো মূসা নবীর দিলের মধ্যে হিকমত দিয়া দিছে, আল্লাহ পাক হযরতে মূসা নবীর দিলের মধ্যে জ্ঞান দিয়া দিছে, ইলম দিয়া দিছে। একদিন দুপুর বেলায় একটু বাজার করার জন্য যখন মূসা নবী রওনা, রাজ দরবারে যিনি বড় হয়ে গেল ওনার দামটা কম না বেশি? হ্যাঁ, রাজ দরবারের পোলা, আবার ফেরাউনের পোলা, এত বড় জালেমের ছেলে যে কোনো লোক দেখলেই তো ভয় পাবে, ঠিক কিনা? অটোমেটিক ভয় পাবে। এবার চিন্তা ভাবনা করে আমি বাজারে যাব, একা একা বাজারে গেলেন। ওই যে আল্লাহ হিকমত দিছেন, আল্লাহ পাক ইলম দিছেন, মনে রাখবেন মূসা নবীর সাথে আল্লাহ পাক যা ঘটিয়েছেন সব এগুলো রবের কৌশল, এটা রবের পরিকল্পনা। মূসা নবী দুপুরবেলা বাজারে রান্না হয়েছে, বাজারে যাওয়ার পরে দেখে দুইজন ব্যক্তির লড়াইয়ে লিপ্ত হয়েছে, ঝগড়া করতেছে, মারামারি করতেছে। পরিচয় জানতে চাইলে বলা হলো একজন হলো জালেম কিপ্তি বংশের লোক, আর একজন মজলুম বনি ইসরাইলের লোক। দুইজন দুই বংশের লোক, একজন জালেম কিপ্তি বংশের লোক আর একজন মজলুম বনি ইসরাইলের লোক। যখন মূসা নবী পরিচয় পাইলেন, তিনি তাকায় দেখছেন যে বনি ইসরাইলের লোকটাই মজলুম, কিন্তু কিপ্তি বংশের লোকটা জালেম। সঙ্গে সঙ্গে আল্লাহ তো হিকমত তো দিয়ে দিছে, ইলম দিয়ে দিছে, মাগার নবুয়তটা না এখনো দেয় নাই, কিন্তু হিকমত তো আছে, জ্ঞান তো আছে। জালেম মাজলুমকে এতটুকু তো বুঝার মতো ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিছেন। এবার চিন্তা করে, জালেম হয়ে তুমি মাজলুমের উপরে জুলুম করো, তাকে এত আঘাত করতেছো, সঙ্গে সঙ্গে যা এমন জোরে ঘুষি মারছে কিপ্তি বংশের লোকেরে, ঘুষি মারতে দেরি সঙ্গে সঙ্গে ওই লোক পইরা মরে গেছে। আল্লাহু আকবার পড়ে না? আরো জোরে পড়বেন না? কার কুদরত? এ মিয়া একজনের ঘুষি দিলে মরে যায়? কথা কয় না কেন? একজনে ঘুষি দিয়েছে মরে গেছে না? মরে যায় নাই, একটু ব্যথা পাইছে, কিন্তু একেবারে মারা গেছে এরকম তো হয় না। কিন্তু মূসা নবী একটা ঘুষি মারলো, মরলো কেন? কয় কুদরত দুনিয়ার কারণ না, কুদরত আমার আল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে, তুহি মেরা নিগাহদার। হযরতে মূসা নবী জালেম কিপ্তি বংশের লোকটাকে ঘুষি মারল, সঙ্গে সঙ্গে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। কে যেন মূসা নবীর আয়েশা বলে, মূসা রে
এই এলাকায় আর থাইকো না, এই এলাকা থেকে তুমি রওনা হয়ে যাও, কারণ এখন এই এলাকা তোমার জন্য নিরাপদ নাই। তুমি কিপ্তি বংশের লোকটাকে মারার পরে এই কিপ্তি বংশের মন্ত্রীরা তোমাকে মারার জন্য ফোন দিয়ে আটে। মুসারে, আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী বলছি, তুমি এই জায়গায় থাকতে পারো না, তুমি এই জায়গা থেকে রওনা হয়ে যাও। আল্লাহ পাক মুসা নবীরে প্রথম পরীক্ষা দিয়ে দিলেন। নিজেকে আল্লাহ মুসা নবীরে একটা বড় পরীক্ষা দেওয়ার পরেও ওই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার মতো তৌফিক আল্লাহ দিয়ে দিলেন। হযরতে মুসা নবীরে এত বড় পরীক্ষায় ফালাইয়া এরপরে 2 নাম্বার পরীক্ষার পালা। সঙ্গে সঙ্গে ওই লোকটা বলে, মুসা, আমি তোমার শুভাকাঙ্ক্ষী এলাকায় তুমি থাকবা না, এই এলাকা থেকে তুমি দূর হয়ে যাও, এই এলাকা থেকে তুমি বিদায় হয়ে যাও। সঙ্গে সঙ্গে মুসা নবীকে বলার পরে চিন্তা ভাবনা করে, আসলেই তো এই এলাকার লোকেরা এত পরিমাণে জালেম, তাদের দরবারে আমি থাকতে পারি না। আমার মাওলার কৌশল, মুসা নবী এবার রওনা। পেটের মধ্যে ক্ষুধা নিয়া, তৃষ্ণা নিয়া পানির তৃষ্ণা আছে, পেটের মধ্যেও ক্ষুধা আছে, কোনো খাবার নাই। রওনা হয়ে গেল। কই যাবে? 2 চোখে যা দেখতে পেল রওনা হয়ে গেল, শুধু যায় আর যায়। কিন্তু প্রতিমধ্যে যাওয়ার পরে কোনো খাবার নাই, কোনো পানিও নাই। আল্লাহ পাক ব্যবস্থা করেছে, এটা ভিন্ন ব্যাপার। কোরআনে এই ব্যাপারে আল্লাহ পাক জানায় নাই, এই জন্য আমরাও বলি না। যাইতে যাইতে চলে গেলেন মুসা নবী মাদিয়ান শহরে। কি নাম? কি শহর? মাদিয়ান শহরে চলে গেলেন। মাদিয়ান শহরটা বর্তমানে হচ্ছে জর্ডান। নাম শুনছেন দেশের? জর্ডান। ওই জর্ডানের একটা সামুদ্রিক বন্দর আছে। ওই সামুদ্রিক বন্দরের অনতি দূরে, মানে কাছেই ওই জায়গার নাম মাদিয়ান। সেই মাদিয়ান মিশর থেকে কই আসছে? কথা বলো না এখন। মিশর থেকে কই? মাদিয়ান শহরে, মানে জর্ডানে, বহুদূর। ওই যে একটা লোক বলছে, এই এলাকাটা তোমার জন্য নিরাপদ না, তুমি এখানে থাকতে পারো না, যাও, তুমি গমন করো, তুমি হিজরত করো। এটা বলার পরে সঙ্গে সঙ্গে একা একা রওনা হলো। মাদিয়ান শহরে গিয়ে যখন পৌঁছে, পেটেও ক্ষুধা, এত পরিমাণে তৃষ্ণা লাগছে, তাকে দেখে সামনে একটা কূপ আছে। পড়ে না সুবহানাল্লাহ। পানির কূপ দেখা তো এবার যেই লোকটা এত পরিমাণ তৃষ্ণার্ত, যদি পানির কূপ পায়, কি পানি পান কইরা না করে ছেড়ে দিব? পানি পান করবে, যেমনিও করা লাগে। কূপ থেকে পানি আনার জন্য হযরতে মুসা নবী ওয়েটিং এ রইল, অপেক্ষায় রইল। আমার পানি পান করা লাগবে, তৃষ্ণায় আমি ব্যাকুল হয়ে যাচ্ছি। হযরতে মুসা নবী লাইনে দাঁড়ায় গেল। দূরে তাকায় দেখে 2টা ছোট ছোট মেয়ে তাদের পশু পালগুলো নিয়ে দাঁড়ায় আছে। মনটা কেমন জানি দুর্বল, কেমন যেন দেখলেই মনে হয় রোগা। অনেক দিন খায় নাই, কিন্তু এই লোকেরা এই ছোট্ট বাচ্চাদের প্রতি বিন্দু মাত্র পরিমাণ তাকায় না। এদেরকে নেওয়ার জন্য সাইডও দেয় না, খালি বারবার দূরে দাঁড়ায় দেয়। মুসা নবী একজন মাজলুম মানুষ, আর একটা মাজলুমের দিকে তাকাইলে অটোমেটিক মনটা কান্দে রে। যারা দুনিয়াতে জালেম, এরা তো আরেকটা ব্যক্তির খবর বুঝবে না, এরা মাজলুমের দুঃখ দুর্দশাগুলো বুঝে না। ও এলাকার ধনীরা, যারা ধনী হয়ে যাও, তোমরা তো গরিবের অবস্থাটা বুঝো না। যারা গরিব, এক গরিবে আর এক গরিবের হালাতটা বুঝে, এক ঋণী আর এক ঋণীর হালতটা পরিপূর্ণ বুঝতে পারে। কিন্তু যারা ধনী হয়, এদেরকে বারবার বলার পরেও গরিবের হালাতটা বুঝবে না। আল্লাহ পাক হযরতে মুসা নবীরে মাজলুম বানালেন। মাজলুম হইয়া যখন ওই কূপের পানি পান করার জন্য যখন রওনা করলো, ওই লাইনে দাঁড়ায় তাকায় দেখে ছোট্ট 2টা মেয়ে দাঁড়ায় আছে পানি পান করার জন্য। মুসা নবী তাদেরকে দেখে অটোমেটিক মায়া জমে গেল। সঙ্গে সঙ্গে এদের কাছে যায় বলেন, এই মেয়েরা তোমাদের বাড়ি কই? তোমরা এই জায়গায় কেন দাঁড়ায় রইলা? ওই 2টা মেয়ে ডেকে বলে, আমরা তোমারে চিনি না, কই তোমার বাড়ি? এই জিন্দিগিতে তোমাকে আমরা দেখলাম না, কিন্তু আমাদেরকে কেন খোঁজ নেওয়ার জন্য তুমি এখানে আসলা? মুসা নবী কয়, তোমরা পানি পান করার জন্য আসছো, আমি এটা বুঝলাম, কিন্তু তোমাদেরকে কেন এরা দেয় না? সঙ্গে সঙ্গে ওই 2টা মেয়ে জানায় দিল, এই রাখালের আগে নেয়, এরপরে প্রতিদিন আমাদেরকে সবার পরে পানি নেওয়ার জন্য সাইড দেয়, এর আগে এরা দেয় না। আমাদেরকে লাইনে দাঁড় করে রাখে, সবাই নেওয়ার পরে এরপরে আমাদেরকে সাইড দেয় পানি আনার জন্য। সঙ্গে সঙ্গে ওই 2টা মেয়ে মুসা নবীর এটা বলার পরে মুসা নবী ওই 2টা মেয়েকে লাইনে দাঁড় করায়া দিল। সব লোকদেরকে বলল, এই লোকেরা,
এই দুইটা মেয়েরে তোমরা বিদায় করে দিবা না, কষ্ট দিবা না, এই দুইটা মেয়েরে আগে দিয়ে দাও, এরা ছোট মানুষ, অনেকক্ষণ যাবত এরা দাঁড়ায় থাকতে পারবে না। সঙ্গে সঙ্গে দুইটা মেয়ে চলে গেল, নিজেও পানি পান করলো, এদের পশুগুলারেও পানি পান করাইয়া এরপরে যখন রওনা হয়ে যায়, যাওয়ার পথে বাবার সাথে যখন ওই দুইটা মেয়ের মোলাকাত হয়, বাবার কাছে গিয়া বলে, বাবা রে, ওই কূপের মধ্যে আমি গিয়েছিলাম, ওই কূপে যাওয়ার পরেই একটা লোক আমাদেরকে এত পরিমাণে মোহাব্বত করলো, এত পরিমাণে ভালোবাসলো, আমাদেরকে এত পরিমাণে এহসান করলো, সে লাইনে দাঁড়াইয়া আমাদেরকে পানি পান করাইয়া দিল, পশুগুলারে পানি পান করাইয়া দিল। বাবারে, ওই লোকটা অনেক পরিমাণে দামি, আমার মনে হয় কেন যেন সম্মানী। দুইটা মেয়ে যখন বাবার কাছে এই কথা বলতে লাগলো, বাবা জানাইয়া দিল, তোমরা যাও যাও, ওই লোকটারে যদি পাও, লোকটারে ধইরা আমার দরবারে নিয়ে আসবা। সঙ্গে সঙ্গে ওই দুইটা মেয়ে রওনা হয়ে গেল মূসা নবীর কাছে, যা বলে, মূসা রে, তোমাকে আমার বাবা ডাকে, আমার বাবার দরবারে তুমি যাবা। হযরতে মূসা নবী কে সঙ্গে করে লইয়া ওই মেয়েটা নিয়ে যখন তাদের বাবার দরবারে নিয়ে গেল, বাবার দরবারে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে এবার মূসা নবীরে জিজ্ঞাসা করে, মূসা তোমার নাম কি? বলে মূসা মূসা। বলে মূসা তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি মিশরে। এখানে কি করো? সব বৃত্তান্তগুলো খুলে খুলে বললেন। এবার সঙ্গে সঙ্গে উনি নিজেও জানাইয়া দিলেন, মূসারে আর কোনো চিন্তা নাই, আর ডিপ্রেশনে পড়ার কোনো প্রয়োজন নাই। এত দূর থেকে তুমি আমার মাদিয়ানে আসছো, আল্লাহ পাক আমারে এই মাদিয়ানে একজন নবী করে আমার আল্লাহ দুনিয়াতে আমারে পাঠাইছে। আমি এই মাদিয়ানে একজন নবী, আল্লাহ পাক আমারে নবুয়ত দিয়ে দিছে রে, আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এই মূসা রে, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, তোমার অপোজিটে যেই জালেম সম্প্রদায় আছে, ওই জালেম সম্প্রদায় হলো কিপ্তি সম্প্রদায়। ওই কিপ্তি সম্প্রদায়ের জুলুম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাজাত দিয়ে দিছে, আর চিন্তা করার কোনো মানে নাই। সঙ্গে সঙ্গে মূসা নবীর কাছে ইচ্ছা মতো আপ্যায়ন করাইলো। আপ্যায়ন করানোর পরে সঙ্গে সঙ্গে যখন মূসা নবী এবার চলে যাবে, চলে যাওয়ার আগে ছোট্ট একটা মাইয়া বাবারে আবদার জানায়, বাবারে, এই ছেলেটারে আমাদের বাড়িতে একটু রেখে দাও না, এই লোকটা অনেক ভালো লোক, আমার কাছে মনে হয় এই লোকটাকে রেখে দাও। ও আল্লাহর বান্দারা, এই লোকটাকে রেখে দেওয়ার জন্য যখন মেয়েটা বাবার কাছে আবদার জানায়, একজন বাবা হইয়া মেয়ের আবদারটা তো মানার জন্য বেকুল হয়ে যাবে। এবার ওই মেয়েকে জানায় দেয়, না অসুবিধা নাই মেয়েরে, তোর মনের আশা আমি পূরণ করে ফেলবো। আমি এই যুবকটারে আমার ঘরের একজন খাদেম বানায়া দিব, আমার বাড়ির একজন খাদেম আমি বানায়া দিব। যেই লোকটাই কথা বলে, তিনি দুনিয়ার কোনো সাধারণ লোক না, তিনি হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি বলে, মেরে, তুই যে আমারে বলছো যে এই যুবকটারে রাখলে ভালো হবে, ঠিক আছে, তোর কথা আমি মানলাম, আমি এই যুবকটারে রাখবো। এবার সঙ্গে সঙ্গে এই যুবকটার ব্যাপারে মূসা নবীর সামনে বসে, তোমার সাথে কিছু কথা আছে আমার। কি কথা আছে বলে। এটা বলার পরে এবার মূসা নবীকে বলতেছে, আমার দুইটা মেয়ে আছে, তুমি কি চাও আমার বাড়িতে তুমি থাকবে? তোমার তো এখানে কোনো আত্মীয় স্বজন নাই, কোনো রিলেটিভ নাই, তুমি আমার বাড়িতে থাকবা, আর এই বাড়িতে থেকে তুমি 8 বছর থেকে 10 বছর একটানা আমার বাড়ির কর্মচারী হবা। এক সপ্তাহে আমি তোমার কাছে আমার একটা মেয়ে বিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়ে না তো? আরো জোরে পড়বেন না? কি কইল? আমার একটা মেয়ে আমি তোমার কাছে বিয়ে দিয়ে দিব, শর্ত কি? তুমি 8 থেকে 10 বছর একটানা আমার বাড়িতে কর্মচারী হবা লাগবে। আগের জামানায় মহারানা হয়ে যায় কর্মচারী নিযুক্ত করার মাধ্যমে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী আছে, নাম শুনছেননি? হযরত ইয়াকুব নবী শ্বশুর বাড়িতে যাওয়ার পরে প্রায় টানা 7 বছর লাগায় শ্বশুরের কর্মচারী হয়ে গেছে। এরপরে ওই ব্যক্তির মেয়েটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এবার সঙ্গে সঙ্গে
হযরতে মুসা নবী বলল, আমি মেনে নিলাম, কোনো অসুবিধা নাই, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছি। আমি আপনার ঘরের মধ্যে 8 বছর আমি খাদেম হয়ে যাব, আমি কর্মচারী হয়ে যাব, আমি 10 বছর লাগাইয়া একটানা আমি কর্মচারী হয়ে যাব। সঙ্গে সঙ্গে শুআয়ব নবী বললেন, আমি আমার একটা মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, তুমি আমার কাছে এই শর্তে তুমি 10 বছর একটানা আমার ঘরের মধ্যে তুমি কর্মচারী থাকবা। এ আল্লাহর বান্দারা, এই জায়গায় একটা ছোট্ট একটা পয়েন্ট আছে, মুফাসসিরিন একরাম জানায়া দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, পুরা দুনিয়াতে 3 জনকে আমার মাওলা এত পরিমাণে বুদ্ধি দিয়া দিলেন, এত পরিমাণে বিবেক দিয়া দিলেন। 3 জন এই দুনিয়াতে বিচক্ষণ। কয়জন? 3 জন এই দুনিয়াতে আল্লাহ পাক এদেরকে বিচক্ষণতার সর্বোচ্চ মাকামের মধ্যে আল্লাহ পৌঁছায়া দিলেন। এরা এত পরিমাণে বিচক্ষণ এই 3 জনের মধ্যে। 1 নম্বরে ওই যে মিশরের বাজারের মধ্যে হযরতে সুন্দর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ওনাকে উঠে দেওয়া হলো, আজিজে মিশর এই ইউসুফ নবীরে কিনে নিয়া তার বউকে জানায়া দিল, বউরে তাকে সম্মানের সাথে রাখবা, একটা সময় তারে দিয়া আমাদের একটা বড় ধরনের উপকার হতে পারে। ওই আজিজে মিশর পৃথিবীর সব মানুষের চাইতে একটু আলাদা আলাদা বিচক্ষণ। কারণ হলো সেই ইউসুফ নবীরে কিনে নিয়ে নিজের বউয়ের কাছে দিল আর জানায়া দিল, বউরে তুমি তারে পরিপূর্ণ সুন্দর করে সম্মানের সাথে তাকে লালন পালন করো, একটা পর্যায়ে এই ছেলেটা আমাদের লাইফে উপকারের জন্য কাজে লাগতে পারে। 2 নম্বরে ওই যে মুসা নবীর হবু বউ হযরত শুআয়ব নবীর মেয়ে, ওই মেয়েটা পুরো দুনিয়ার মাঝে বিচক্ষণ মেয়েদের মাঝে একজন, যিনি জানায়া দিল, বাবারে এই ছেলেটাকে তুমি বিদায় করে দিও না, কারণ এই ছেলেটা অনেক দামি হতে পারে, অনেক সম্মানী হতে পারে, বাবারে তোমার কাজে সহায়ক এই ছেলেটা হয়ে যেতে পারে। কি ফায়দা হয়ে গেল, উনি তো সাধারণ দুনিয়ার কেউ না, একজন নবীকে সুন্দর করে ঘরের মধ্যে নিয়ে আসলো যেই মেয়ে, ওই মেয়ের মতো বিচক্ষণ হতে পারে না। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই দুনিয়াতে সর্বোত্তম লেভেলের বিচক্ষণ হলো 3 নম্বরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে দুনিয়াতে 1 নম্বরে জান্নাতের সার্টিফিকেটটা পেয়ে গেলেন। ওই আবু বকর দুনিয়া থেকে বিদায় যখন নিয়ে যাবে, হযরতে ওমরে ফারুক আজমেরই খলিফা বানাইয়া নিযুক্ত করে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, 3 নম্বরে এই দুনিয়াতে বিচক্ষণ হলো হযরতে আবু বকর। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। কয়জন? 3 জন। 1 নম্বরে আজিজে মিশর, 2 নম্বরে হযরতে মুসা নবীর স্ত্রী, 3 নম্বরে আবু বকর। সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে গেল। 10 বছর একটানা হযরতে শুআয়ব নবীর ঘরের কর্মচারী। এই 2 নাম্বার মাদিয়ানের সফর, এটা ওনার লাইফে আল্লাহর পক্ষ থেকে 2 নাম্বার পরীক্ষা। কয় নাম্বার? কয় নাম্বার? আর একটা পরীক্ষা বাকি আছে। মাদিয়ান থেকে সফর শেষ করে রওনা, যাওয়ার পথে নবুয়ত, এরপরে ফেরাউনের সাথে মোলাকাত, আর যাওয়ার পথে আল্লাহর পক্ষ থেকে এমন এক অদ্ভুত লাঠি, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন মুআজিজা, এগুলো সব যাওয়ার পথে। কোনো একদিন যদি আবার কখনো আসি, এই 3 নাম্বারটা বহু বড় মনে রাখবেন। আমি যে আলোচনা করছি সব কিন্তু সূরাতুত তাহা, সূরাতুল কসস, এই সূরা থেকে। মাঝে মাঝে বাড়িতে যে যদি আজাইরা থাকেন, মোবাইলটা রাইখা সূরাতুল কসস খুলবেন। সূরাতুল কসস খুলে এরপরে 30 থেকে নিয়ে 40, 50, 60 পর্যন্ত আয়াতগুলো একটু সুন্দর করে পড়বেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ওই আয়াতগুলোতে আল্লাহ মুসা নবীর কাহিনী বলেছেন, ঈসা নবীর কাহিনী বলেছেন, দাউদ নবীর কাহিনী বলেছেন, সুলাইমান নবীর কাহিনী বলেছেন। তবে প্রত্যেকের জন্য শিক্ষা আছে। শিক্ষা হলো ওটা আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন, তোর জন্য এই কোরআনটা হলো শিক্ষা। তুই পড়বি, এখান থেকে নিয়ে কিছু অর্জন করবি, ইলম করে করে বাস্তব জীবনে কার্যে পরিণত করবি। আল্লাহ পাক আমাদের সবাইকে চলার পথে এই কোরআনটা মেনে, কোরআন পড়ে, কোরআনের উপরে আমল করে জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আজকে থেকে নিয়ত করব, আল্লাহ পাক সবাইরে পরীক্ষা দিচ্ছে, আমারও দিতে পারে, মুসিবত আসতে পারে, বালা আসতে পারে, তবে মন ঘাবড়াবো না, আমি আল্লাহর উপরে ডিপেন্ড করে চলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে মুতাওয়াক্কিলিনদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলে চিল্লায় একবার করে পড়ি আমিন, আর একটু জোরে করে পড়েন আমিন।